রাজ্য সরকারের তথ্য ও প্রযুক্তি দপ্তর এবং প্ল্যানিং ও কোঅর্ডিনেশন দপ্তরের নতুন করে আরও 18 জনকে নিয়োগ করা হলো। শনিবার মহাকরণে 2 নম্বর কনফারেন্স হলে চাকরি প্রাপকদের হাতে অফারগুলি তুলে দেন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিনহা। এদিন প্ল্যানিং ও কোঅর্ডিনেশন দপ্তরের মোট 14 জনের হাতে অফার তুলে দেওয়া হয়। পাশাপাশি তথ্য ও প্রযুক্তি দপ্তরের মোট 4 জনকে অফার দেওয়া হয়। এই সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকরা। কোনো মানুষ জায়গায় বসে সবাই যে যার মতো চাইছে আরো ভালো আরো আপগ্রেডেশন। সুতরাং এখানে আপগ্রেডেশন তখনই সম্ভব হবে আমি আমার নিজের কাজটুকু যদি সঠিকভাবে আমি করতে পারি। পার্সোনাল ইন্টিগ্রেশন পার্সোনাল আপগ্রেডেশন সেখানে ডিপেন্ড করে। তো তেমনি গভর্নমেন্ট ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট আমরা কাজ করছি যে আজকে জিআরবিটির মাধ্যমে চাকরি হচ্ছে। এখন কি এটা সবাই আপনারা জানেন, যারা চাকরি পেয়েছে তারা বলতে পারবে। এটার জন্য কারোর পরামর্শ সাপোর্ট আপনাদের প্রয়োজন হয়নি। এই চাকরি পেয়েছেন আপনার যোগ্যতা অনুযায়ী। গভর্নমেন্ট চাইছে যারা প্রকৃত গভর্নমেন্টের সার্ভিস দেবে তারা নিজের যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পাবে। এটা নিশ্চয় প্রত্যেকে জানেন। এমন নয় যে এটা আগে মিস্টার এক্স ওয়াই জেড এর কাউকে পার্সু করতে হবে, কারণ রিকমেন্ডেশন লাগবে। এখন কোন রিকমেন্ডেশনের প্রয়োজন, এখন কিসের প্রয়োজন? আপনার যোগ্যতার প্রয়োজন। ব্যক্তিগত যোগ্যতার মাধ্যমে কিন্তু আপনি আজকে চাকরি পেয়েছেন যারা পেয়েছেন। সুতরাং এইটাতে আমি বলি আপনি চাকরি পাওয়া সরকারের কাছে যুক্ত হয়েছেন, ওয়েলকাম তো আমরা অবশ্যই করছি। কিন্তু আপনার আগামী দিনের কাজ, আগামী দিনে এগিয়ে যাওয়া, সরকারের কাজ, মানুষের প্রয়োজনে কাজ করা কিন্তু আপনাদের কাজের উপর নির্ভর করে।